আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো না টেনে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেনই না। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো অনেক 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 বেশি শেয়ার করবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলে চলে আসলাম হসপিটালে। আর কেন আসলাম, কী জন্য আসলাম সেটাই শেয়ার করব। তো সকালে আমি ঘুমাইছিলাম, তো হঠাৎ করে আরোহীর আম্মু আমাকে ফোন দিল যে আরুষিকে নিয়ে খুব জরুরি হসপিটাল যেতে হবে, কারণ আরুষির শরীর খুবই অসুস্থ। তো আমার মাটার জন্য সবাই মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তার মা হচ্ছে গিয়ে আমাকে ফোন দিছে 9:30টার সময়। তো 9:30 বাজে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরই হচ্ছে গিয়ে রেডি হয়ে চলে গেছি। নাস্তাটাও করি নাই। তো যেহেতু অনেক দূর হসপিটালটা, সে কারণে তো এখানে হচ্ছে গিয়ে তাকে দেখানো হয়েছে। আসলে কি বলবো, এখানে দেখালে একটুও কমে না, তো তাই জন্য মানে গাড়ানোর আগেই তাকে নিয়ে হসপিটালে চলে যাই, কারণ হচ্ছে গিয়ে একটু লেট করলেই বা একটু দেখলেই আসলে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই কারণে তো আরোহীর আম্মু হচ্ছে গিয়ে আমাকে ফোন দিছে, কারণ ছোট খালাকে নিয়ে যেত, ছোট খালা একটু কাজে বিজি ছিল, সেই কারণে আসলে খালা যেতে পারে নাই, তাই জন্য হচ্ছে গিয়ে আমিই গেছি। তো দুই বোন মিলে গেলাম সাহস করে। আসলে আমরা কখনো এত দূরে একা একা যাই নাই, এই ফার্স্ট টাইম গেছি। তারপরও আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি এবং ভালোভাবেই আসছি এবং সব কিছুই সহজ লাগছে। সত্যি বলতে আমরা যে এত বড় হইছি কখনো একা মানে একা কোথাও যাই না। যেমন ধরেন আমাদের এখানে চৌরাস্তা, তো চৌরাস্তা পর্যন্ত একা যাই না কখনো। হয়তো সাথে আমার বোন থাকবে, আর না হলে আমার মা আর খালা তো আসেনি, মানে যেই যাই না কেন একা কখনো যাই না। তো এটাই আসলে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তে একা যেতে হয়, চাইলেও আসলে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আরও ওশিকে নিয়ে গেলাম, তো ওইখানে ডক্টর দেখলো, দেখার পর হচ্ছে গিয়ে দুই বোন ওষুধ নিলাম, ফুচকা খেলাম, তারপর অনেক কিছুই খাইছি। খাওয়ার পর আবার বাসে উঠে রিটার্ন আবার বাড়িতে চলে আসি। তো গেছিও খুব তাড়াতাড়ি, আবার আসছিও খুব তাড়াতাড়ি, একদমই জ্যাম ছিল না। গাড়িও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। সব মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি এবং ভালোভাবেই আসছি। তো বাড়িতে আসছি 12:30টার সময়। মানে অনেক সিরিয়াল থাকে, যারা মাতোয়াইল মানে হসপিটাল ডক্টর দেখান তারা হয়তো বা জানবেন। ওইখানেও প্রচুর সিরিয়াল থাকে। তো আমরা যেদিন গেলাম ওই দিন তেমন সিরিয়াল পাইনি, খুবই অল্প সিরিয়াল, এবং ডাক্তারের ওইখানে তো সিরিয়াল নাই বলতে গেলে। তো তারপর 12:30টার সময় বাড়িতে চলে আসে, আর মা বলতেছিল যে এত তাড়াতাড়ি তোমরা কিভাবে আসলা। যেহেতু মনে করেন যে আমরা অন্য সময় গেছি, তো বাড়িতে আস্তে আস্তে 2টা বা 2:30 এরকম বেজে গেছে, 3টাও বেজে গেছে বাড়িতে আসতে আসতে, কিন্তু ওই দিন খুব তাড়াতাড়ি চলে আসছি। ওইখানে গিয়ে পৌঁছাইছি হচ্ছে গিয়ে 10টার সময়, হ্যাঁ 10টার সময় পৌঁছাইছি। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 9:30, আধা ঘন্টার মধ্যে ওইখানে চলে গেছি। আবার 12:30টার মধ্যেই আবার বাড়িতে চলে আসছি। তো সবাই আরুষির জন্য দোয়া করবেন। আসলে ওর ঠান্ডাও লাগছে, তারপর আবার জ্বরও আসছে। এখানে ডাক্তার দেখায় ওষুধ খাওয়াইছিল কিন্তু কমে নাই, তো সেই কারণে আবার ওইখানে নিয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। তো বাড়িতে আসার পর হচ্ছে গিয়ে এখন যে ভিডিওটা দেখতেছেন মাছ রান্নার ভিডিও, এই ভিডিওটা হচ্ছে গিয়ে তার পরদিন করা। আমি হচ্ছে গিয়ে মানে সরিষা ইলিশ রান্না করছিলাম। আমার বাবাকে বলছিলাম যে ইলিশ মাছ খেতে ইচ্ছে করতেছিল, তো আমার বাবা বড় বড় 2টা ইলিশ মাছ কিনে নিয়ে আসে। ইলিশ মাছের মধ্যে আবার ডিমও হয়েছে। তো ওই ইলিশ মাছ মানে একটা ইলিশ মাছ মা কাটে। তো আমি ভাবছি যে সরিষা ইলিশ রান্না করে খাবো। আমি এর আগে কখনো সরিষা ইলিশ রান্না করি নাই, কিন্তু খেয়েছি অনেকবার। তো এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে সরিষা ইলিশ রান্না করি। আলহামদুলিল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল, মানে নিজের প্রশংসাই নিজে করছি। আপনাদের দিতে পারলে হয়তো বা বুঝতেন কেমন টেস্ট হয়েছে। তারপরও প্রথমবার রান্না করছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সরিষা ইলিশটা যখন রান্না করি
তখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার কথা মনে পড়তেছিল, কারণ সে যখন বাড়িতে আসছে তখন আমার শাশুড়ি মার কাছ থেকে সে সরিষা ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি তো মানে রান্না করতে পারে না, সরিষা ইলিশ কিভাবে রান্না করে। তো তারপর আমার ছোট ননদ রান্না করে তার ভাইকে খাওয়াইছিল সরিষা ইলিশ। তো আমি আসলে ওই সময় কিভাবে রান্না করে জানতাম না। তো ইনশাল্লাহ এবার বাড়িতে আসলে নিজ হাতে রান্না করে খাওয়াবো। তো যাই হোক, প্রিয় মানুষটাকে প্রচুর মিস করি, প্রচুর মিস মিস করি। সবাই দোয়া করবে মন থেকে যেন সে খুব তাড়াতাড়ি আসতে পারে আমাদের কাছে। তো আসলে আল্লাহ ভাগ্যে কি রাখছে জানি না, সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু ভাইয়ার কি ফাতেমাকে দেখতে ইচ্ছে করে না, ভাইয়া কেন দেশে আসছে না, বা কি জন্য কেন আসে না, তুমি বলো না কেন তাকে দেশে আসতে। তো আসলে আমি যতই বলি না কেন সে মানে কি বলবো, সে হচ্ছে গিয়ে যদি পারতো উড়াল দিয়ে চলে আসতো, কিন্তু ভাগ্য মানুষের, ভাগ্য খারাপ হলে আসলে যা হয় আর কি। তো তার কাগজপত্রগুলো এখনো হয়নি, সে সব কিছু জমা দিয়ে দিছে, টাকা পর্যন্ত জমা দিয়ে দিছে, কিন্তু ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। তো এখন পর্যন্ত মানে সব কিছুই করে ফেলছে সে, ফিঙ্গার করছে, তারপর হচ্ছে মেডিকেল করে ফেলছে, সব কিছুই কমপ্লিট, শুধু এখন কাগজটা হাতে আসবে। তো সেটাই হচ্ছে না। তো দোয়া করবেন যেন খুব শীঘ্রই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আসতে পারে দেশে। তো সে দেশে আসার জন্য মানে কি বলবো, পাগল হয়ে গেছে। কিন্তু মানে কথায় আছে না, আল্লাহ যখন রিজিক রাখবে তখনই তো আসতে পারবে, তাই না? আমরা যত কিছুই করি না কেন, আল্লাহ যখন যার রিজিক যেখানে রাখছে তখনই সে সেখানে যাবে, আল্লাহর হুকুম ছাড়া আসলে কিছুই হয় না। তো জানি না আল্লাহ কবে ওনার রিজিক বাংলাদেশে রাখছে। তো যেদিন রাখবে ওই দিনই সে আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো মা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় চৌরাস্তায় গেল খালাকে নিয়ে, ওইখান থেকে হচ্ছে গিয়ে কিছু নাস্তা কিনে নিয়ে আসে খাওয়ার জন্য আসলে। তো মা হচ্ছে গিয়ে পেয়ারা এনেছিল, তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক কিছুই আনছে। তো আমি হচ্ছে গিয়ে সরিষা দিয়ে আমড়ার তারপর হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে আমড়ার ভর্তা বানাই। আর খেতে যে কি মজা হয়েছিল আসলে কি বলবো, আপনারা দেখে কিন্তু আবার জিভায় যেন পানি চলে না আসে, তাহলে কিন্তু আমাদের পেট ব্যথা করবে। তো যাই হোক, সবাই সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকমই থাকতে পারি, আর আপনাদের ভাইয়া যেন খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারে। এবং মানে কি বলবো, আমরা যেন তিনজন একসাথে হতে পারি, তিনজন যেন একসাথে আপনাদের সাথে মানে সামনে আসতে পারি। তো সেটাই। তো অনেক মিস করি আসলে, কি ভাবে বুঝাবো, বোঝানোর মতো ভাষা নাই। প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের জন্যই সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, এবং তারা যেন খুব শীঘ্রই সবাই বাংলাদেশে আসতে পারে, এটাই। তো এই তো দেখেন ভর্তাটা বানাই ফেলছি আমি, আর দেখতে দেখেন তো আমার এখন মানে এখন আমার দেখে হচ্ছে কি আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু খেয়ে তো ফেলছি আর অনেক আগেই। তো এখানে হচ্ছে গিয়ে ৩টা টি শার্ট কিনে নিয়ে আসে আমার বাবা, তার জন্য কিছু শপিং করে নিয়ে আসে, ছোটোখাটো শপিং, খুবই অল্প শপিং। তো আমাকে বলতেছিল এইগুলা দেখাও, মানে আপনাদের সাথে যেন আমি এগুলা শেয়ার করি। তো এই তো দেখেন আমার বাবা এক জোড়া জুতা কিনে নিয়ে আসছে আর 3টা টি শার্ট কিনে নিয়ে আসে। তো আমার বাবা হচ্ছে গিয়ে যে কোনো কিছুই আনুক না কেন আমাকে বলবে যে আমি যেন আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই যে ইউটিউবিংটা, আমি যে ইউটিউবিং করি, তো আমার বাবা হচ্ছে গিয়ে আমাকে অনেক সাপোর্ট করে, সত্যি কথা। আমার বাবা হচ্ছে গিয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করে এবং অনেক বেশি সাপোর্ট দেয়। তো সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন সবসময় ভালো থাকে, আল্লাহ যেন আমার বাবাকে দীর্ঘ নিখায়াত দান করে, আমার মা এবং বাবা দুজনকে, এবং আমাকে হচ্ছে গিয়ে আমার মা এবং বাবা দুজনই অনেক বেশি সাপোর্ট করে। তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সব সময়। আসলে মা বাবার দোয়া তো সাথে আছেই, সাথে আপনাদের সাপোর্টেরও আমার অনেক প্রয়োজন। তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমার বাবা আসছে বাড়িতে, তো ফাতেমা হচ্ছে তার নানাকে দেখে এত লজ্জা পাইতেছিল কি বলবো,
মানে আমার বাবার সামনেই যাইতেছি না। মানে আমার বাবা যখনই ঘরে আসে মানে যে কোনো কাজ থেকে বা বাহির থেকে যদি আসে, সে মানে এরকম একটা ভাব নিবে যতক্ষণ আমার বাবা তাকে টেনে তারপর হচ্ছে গিয়ে একটু আদর না করবে। মানে কথায় আছে না যে একটু তেল যতক্ষণ পর্যন্ত না মারবে ততক্ষণ আসলে তার এই মান ভাঙে না। সে আমার বাবার কাছে আসে না, যখন তাকে একটু তেল মারে মানে একটু ভালোবাসে, একটু মানে টানাটানি করে জোর করে কোলে নেয়, তারপর হচ্ছে গিয়ে সে আসবে। মানে আমার মেয়ের অনেক দাম, প্রচুর দাম তার, বুঝছেন? তো আপনারা ভিডিওটি দেখেন সে তার নানার সাথে কি করে। Sí. Allah, Allah, Allah. খালামণি রে না, নানু রে দিয়ে আসো যাও। এখানে ৬টা ডাব আছে। তো ৮টা ডাব কিনে নিয়ে আসে আমার বাবা। তার আগেও অনেকগুলা ডাব কিনে আনছিল, ওইগুলো খাইছি। তো এই ডাবগুলা আগের ডাবগুলার থেকে একটু বড়, একটু বলতে কি অনেক বড়ই। ওই ডাবগুলো একটু ছোট ছিল। তো এখানে অনেক মানে অনেক বলতে কি ৮টা ডাব নিয়ে আসে। তো এখন ডাব আব্বা কাটতেছে। তো ফাতেমা দেখেন তার নানা ডাব কাটতেছে, আর সে যে কি পরিমাণ খুশি আপনারা দেখেন। আরে মারে মা, হ্যাঁ এই যে আর্টিস্ট বেঁধে দিয়েছে। আমি বলে আর্টিস্ট। আর ফাহিমা হচ্ছে গিয়ে ফাতেমার মাথায় 4টা ঝুঁটি বেঁধে দিছে, মানে উপরে 2টা নিচে 2টা। তো আপনারা তো দেখলেনই আসলে ওর খালা ওকে অনেক রকম হেয়ার স্টাইল করে দেয়। আমি আসলে এইগুলা কিছুই পারি না, আমি ওর মাথা একটা ঝুঁটি করে রেখে দেই, কারণ ওর চুলগুলা ধরলে ও এত পরিমাণ কান্না করে আমার একদমই ভালো লাগে না, উল্টো আমার রাগ উঠে যায় তার মাথা আমি বাঁধতে গেলে। সেই কারণে আমি তার মাথা মানে বেঁধেও দেই না, তার নানু বেঁধে দেয়, তার খালা বেঁধে দেয়। তো এখানে আব্বা ডাব কাটলো, ডাবের পানি ফাতেমাকে খাওয়াইতেছে তার ছোট খালামণি। আর দেখেন সেইখানে ধুমতানা 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 তাধিন তাধিন নাচতেছে, ঢিঙ্কা চিকা গানে নাচতেছে। মানে ঢিঙ্কা চিকা গানে নাচে না, টিভিতে একটা গান চলতেছে, তো ওইটা দেখে সে ধুমতানা ধুমতানা তাদিন 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 নাচানাচি শুরু করে দিছে। তো এই ভিডিওটা আপনারা একবার দেখেন। খালারা সবাই মিলে মুড়ি মাখা খাইতেছে। তার কারণ একটাই, সারা রাত তাকে পাহারা দেই, তো সে আমাদের পাহারা দেয় না, আমি মানে আমরা তাকে পাহারা দেই সেটা জানি না। তো ক্ষুধা লেগে যায়। এখন রাত প্রায় 2:30 বাজে, কিন্তু দেখেন আমার মেয়ের অবস্থা, সে এখনো ঘুমায় নাই। তো আমার এই বোন হচ্ছে এই মুড়িটা বানাই নিয়ে আসলো। তুমি সরো আন্টি খাক, তুমি এখানে বসো। দেখেন সে কোথায় গিয়া বসছে। তো আপনারা তো দেখলেনই, তো তখন রাত প্রায় 2:30 বাজে, আর সে এইভাবে তাকায় থাকে। তো রাত 3টা, 3:30, 2:30, 2টা এরকম টাইমে হচ্ছে ও ঘুমায়। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই তাকাই থাকি, আর এরকম রাত জাগতে জাগতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো জানি না তার এই অভ্যাস কবে চেঞ্জ হবে আর কবে সে ঠিক মতো ঘুমাবে রাতে, সেটাও আমি জানি না।
তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল। তো সবাইকে আল্লাহ হাফেজ।